হ্যালো বন্ধুরা, আমি সুদীপ্ত আর আমার চ্যানেল রোমিং ফিটে আপনাদের স্বাগত। আপনারা কলকাতার সায়েন্স সিটি তো অনেকেই দেখেছেন। আজকে আমি নিয়ে যাচ্ছি আপনাদের কালিম্পং জেলায় অবস্থিত কালিম্পং সায়েন্স সেন্টারে। এটাই হলো এর মেন এন্ট্রেন্স। কি সুন্দর এই পরিবেশটা। মাত্র 40 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পড়লাম ভেতরে। ডেলো পার্ক থেকে এর দূরত্ব মাত্র 10 মিনিট। পায়ে হেঁটেই চলে আসতে পারেন এই সায়েন্স সিটিটি ঘুরতে। ঢুকেই ভেতরে এখানে রয়েছে কার পার্কিং জোন। এখানে আপনি গাড়ি রেখে দিতে পারেন। ঢোকার মুখেই রয়েছে ডাইনোসরের এই মডেলটি, যেটা বাচ্চাদের কাছে খুবই আকর্ষণীয়। এই রকম 3টি বিল্ডিং জুড়ে রয়েছে কালিম্পংয়ের সায়েন্স সেন্টার, আর তার সামনেই রয়েছে ইন্ডিয়ান সায়েন্টিস্টদের মূর্তিসহ তাদের কার্যকলাপের বিবরণ। পায়ে পায়ে ঢুকে পড়লাম ভেতরে। কলকাতা সায়েন্স সিটির মতো এখানেও 3D শোয়ের ব্যবস্থা আছে। এতদিন আমরা জেনে এসেছি গ্র্যাভিটির জন্য পৃথিবী সব কিছুকে নিচের দিকে টানে। এ বাবা, এ যেন উল্টো পুরাণ। এখানে এসে কিছুক্ষণ চেষ্টা করার পর রনে ভঙ্গ দিলাম। শায়রের কেরামতিতে বল উঠতে লাগলো ওপরে। দেখতে দেখতে এখানেও ভিড় জমে গেল। লিকুইড পেন্টিং নিয়ে কিছুক্ষণ ঘাটাঘাটি করার পর চলে এলাম লিকুইডের ডেনসিটি নিয়ে খেলা করতে। ঘোর 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 ঘোর। হ্যাঁ, এই তো নেমে আসলো। না না, এবার একটু সিরিয়াস। শায়রকে বুঝিয়ে দিলাম পিথাগোরাসের থিওরাম। বুঝতে বুঝতে শায়র হয়ে গেল ভ্যানিশ। এবার ক্যাপচার করে নিলাম নিজের শ্যাডো পিকচার। বাহ, বেশ অনবদ্য ব্যাপার, তাই না? এবার চলে এলাম ম্যাগনেট এরিয়ায়। নর্থ পোল সাউথ পোল নিয়ে কিছুক্ষণ ঘাটাঘাটি করে ক্লান্ত হয়ে হারিয়ে গেলাম ভুলভুলাইয়াতে। আহা, কি সুন্দর ভুলভুলাইয়া! এখানে সে অটোমেটিক গান বেরিয়ে আসলো। আমি যে তোমার ছি ছি ছি, শুধু যে তোমার ছি ছি ছি। এবারে চলে এলাম রিফ্লেকশনের মজা নিতে। একা একা খেতে বোর লাগছে? এখানে বসে খেলে আর বোর লাগবে না। একসঙ্গে 6 জন মিলে আপনি খেয়ে নিতে পারবেন। অডিটোরিয়াম ছেড়ে এবার চলে এলাম বাইরে, দিগন্ত প্রসারিত সায়েন্স সিটির বিভিন্ন আইটেমের মজা নিতে। মাথার ওপরেই তখন উড়ে চলেছে ঘুড়ির মতো প্যারাগ্লাইডিং। আরে, ওটাই তো দেবার পরান্দা না? হ্যাঁ, একদম ঠিক ধরেছি। টনিকের ব্যাটা দুটো এখানেই উড়ে বেড়াচ্ছে। এই যন্ত্রের এমন মহিমা, চড়ার পর যত না চক্কর খেলাম, তার থেকে নামার পর আরও বেশি 10 বার চক্কর খেতে লাগলো। শেষে পাহাড়ের উপর বিভিন্ন ধরনের ডাইনোসরদের সঙ্গে পরিচয় সেরে নিলাম। বাঙালি ঘুরতে যাবে আর পেট পুজো হবে না, তা কি হয়? পটাপট সাটিয়ে চলে এলাম বিকালে আবার নিজেদের বাসায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন। नमस्ते, आदाब, सत श्री अकाल। फिर मिलेंगे।
चलते चलते।